নমস্কার বন্ধুরা, প্রাপ্তি কিচেনে সকলকে স্বাগত। আজ চলে এসেছি চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে। কীভাবে দোকানের মতো চিকেন বিরিয়ানি বানানো যায়, খেতেও ভালো আর ঝরঝরে, এবার দেখে নেওয়া যাক। প্রথমে ফুড কালার আর নুন মাখিয়ে হাফ সিদ্ধ করা আলুগুলোকে ভেজে নিয়েছি। ডিমটাও সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। তারপর চাল 20 মিনিট ভিজিয়ে ফুটন্ত গরম জলে গোলাপ জল, কেওড়া জল, এলাচ, দারচিনি, লবঙ্গ, নুন, ভিনিগার দিয়ে 80% কুক করে রেখে চিকেন কষানোর পর যে তেলটা বেরিয়েছে ওটা তুলে রেখেছি। আর দুধ, গোলাপ জল, কেওড়ার জল, বিরিয়ানি মশলা, ফুড কালার, মিঠে আতর মিশিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ ভেজে বেরেস্তাও বানিয়ে রেখেছি। আর চিকেনটাও অলমোস্ট হয়ে গেছে। যে জুসটা বেরিয়েছে ওটা রেখে দেবো। একদম জুসটা আসলে আমরা প্রথমে যখন ডেচকিতে করব, মানে লেয়ারিং করব, ডেচকিতে জুসটা দিয়ে দিয়েছি। প্রথমে জুসটাই বলে রাখি, জুসটায় কী কী আছে। আমাদের গোটা গরম মশলা আছে। আমরা প্রথমে চিকেনের ফোড়ন দিয়েছিলাম, তারপর করে চিকেনগুলো দিয়েছিলাম। যাই হোক, জুসটা দিয়ে দিয়েছি। এর উপরে ভাতের লেয়ারিং করব পরস্পর করে। ভাতটা যদি জুসটা প্রথমে অনেকেই বলে যে তলাটা ধরে যায় অনেক সময় বিরিয়ানি করতে গেলে, তো যদি একটু জুস থাকে তাহলে তলাটা ধরে না। এইভাবে যদি জুস রেখে দেওয়া যায় তলাটা ধরে না। তো ভাতের লেয়ারিং করে ভালো করে, তারপরে চিকেন, আলু এগুলো দিয়ে লেয়ারিং করে বেরেস্তা দিয়ে তার মধ্যে সানরাইজের বিরিয়ানি মশলা দিয়েছি। অ্যাকচুয়ালি আজকে আমার বিরিয়ানি মশলাটা বানানো ছিল না, খুবই কম উপকরণ দিয়ে বাড়িতে যা যা ছিল সেই দিয়েই আমি বানিয়েছি। আপনারাও এইভাবে অবশ্যই ট্রাই করবেন, তাতে করে দেখবেন অনেকটাই তাড়াতাড়িও হচ্ছে এবং খুব ভালো হচ্ছে, ভালো লাগবে। এরপর প্রথম লেয়ারিংটা হয়ে গেলে দেখুন একদম রেস্টুরেন্টে যেরকম চিকেনগুলো একটু সাদা সাদা টাইপের দেখতে লাগে। আমি হলুদ দিইনি, কারণ আমি রেস্টুরেন্টের স্টাইলে চাইছিলাম, তো যে কারণে হলুদ দিইনি আমি। তো আমি খুব কমই বিরিয়ানি বানাই, যখন বানাই মোটামুটি খারাপ হয় না। আজকেরটা নাকি খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, আপনারাও ট্রাই করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। তো যাই হোক, দেখতে থাকুন আমাদের প্রাপ্তিস কিচেন। তো এবার সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে। এবার সেকেন্ড লেয়ারিংটা হবে। সানরাইজের মশলাটা ইউজ করছি। সেকেন্ড লেয়ারিংটা এরপর করা হচ্ছে। ভাত দিয়ে দিচ্ছি, যা ভাত ছিল সবটাই এবার দিয়ে দেওয়া হবে। 80% কুক করা ছিল আমার ভাতটা। দেখতে পাচ্ছেন এলাচ, লবঙ্গ, দারচিনি সব রয়েছে এবং কেওড়ার জল, গোলাপ জল এগুলো দিয়েও বয়েল করা হয়েছে, ভিনিগার দেওয়া হয়েছিল। তো এটার পর আমরা যে চিকেন যেটা করেছিলাম, চিকেনের যে কষানোর পর যে অয়েলটা বেরিয়েছিল সেই অয়েলটাকে আমি তুলে রেখেছিলাম মশলা দেওয়া, বিরিয়ানি মশলা দেওয়া, সেই অয়েলটাই এবার ছড়িয়ে দিচ্ছি। তাতে ঘিও ছিল আমার, আমি অনেকটা ঘিও দিয়েছিলাম একসঙ্গে, যাতে কী হয় দেখুন রেস্টুরেন্টের মতনই দেখতে লাগছে অনেকটা। এইবার আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, দুধ, কেওড়ার জল, গোলাপ জল, মিঠে আতর, গরম মানে বিরিয়ানি মশলা আর হচ্ছে আপনার জাফরান দিয়ে, ফুড কালার দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওইটাও এরপর ছড়িয়ে দেবো। দেখুন মিঠে আতরটা আর একটু দিয়ে নিচ্ছি আমি স্মেলের জন্য। মিঠে আতর ছাড়া তো বিরিয়ানি ভালো হয় না, মিঠে আতরটা দিতেই হয়, মানে বিরিয়ানি ঠিক স্মেলটা আসে না। তো মিঠে আতরটা দেওয়ার পর দেন ওটাকে বিরিয়ানির ওপরে ভালো করে ছড়িয়ে দিয়ে তারপরে বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। বেরেস্তাগুলো ভালো করে দেওয়ার পর তারপরে ওটা আমার মানে কিছুটা আটা মাখাও ছিল ফ্রিজে, আমি আর আলাদা করে আটা মাখিনি। সেটাই ওই ডেচকির যে ঢাকাটা আছে তার 4 সাইডে দিয়ে আগে লাগিয়ে নিয়েছিলাম, লাগিয়ে তারপরে ডেচকিটা চাপা দিয়ে দিয়েছিলাম এবং
তারপরে এটা দমে বসিয়ে দিয়েছিলাম। এবং প্রথমে 5 মিনিট মতন হাই ফ্লেমে দম দিয়েছিলাম, আর 10 মিনিট লো ফ্লেমে দম দিয়েছিলাম। আমি কোনো চাটু কিচ্ছু বসাইনি, কোনো জল কিচ্ছু দিইনি চাটুতে বা কিছু। তো আমাদের খাওয়া অলমোস্ট হয়ে গেছে। তো সবার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে আমি এটা কখন খুলবো। দমটা দেওয়ার পরে যে ডিমগুলো দিয়ে দিলাম, দম দেওয়ার আগেই দিয়েছি। ওই আটা লাগানো ঢাকাটা ডেচকি চাপিয়ে দিলাম। এই দমটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট জিনিস। এই দমটা যদি ঠিক করে না দেওয়া হয়, কোনো কিছুই ভালো করে কুকড হবে না। কারণ আমার চালটাও 80% আছে, আলুটাও আমি হাফ বয়েলড করার পর তারপরে ফ্রাই করেছিলাম। এবার আমার এক্সাইটমেন্টের অন্ত, এবার সবাইকে খেতে দিচ্ছি। যাই হোক, এইভাবেই আমার আজকে বিরিয়ানি রেসিপি কমপ্লিট। আরও একটি ব্লগে আপনাদের সাথে আবার পরে দেখা হবে। আজকের জন্য টাটা। খুব ভালো থাকবেন সবাই, আর অবশ্যই বিরিয়ানিটা ট্রাই করে দেখবেন। আমি পেরেছি জানি, আপনারা সবাই পারবেন। নমস্কার, আজকের জন্য টাটা।